বাড়িতে বসে থাকলে খালি মনে হয় কিছু খাই খাই। তো আজকে ভেবেছিলাম রাতের ডিনারটা গতকাল ভেবেছিলাম রাতের ডিনারে আলুর পরোটা করব। তো একটা মশলা ছোলার ডালের সঙ্গে আলুর পরোটাটা একদমই যাবে না বলে আলু সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, তার জন্য আলুটা ঠিক এরকম একটু শক্ত হয়ে গেছে। ওদিকে বৌদি আটা চেলে আটার মধ্যে একটুখানি নুন আর তেল দিয়ে ওটাকে আমি বললাম যে তুমি একটা এমনি যেমন রুটির ডো হয় সেরকম করে না, তোমরা চাইলে আটার বদলে ময়দা ইউজ করতে পারো। তো চলো প্রথমে আলুর পুরটা আমরা রেডি করে নিই। তো আলুর পুরটা করার জন্য এই যে বললাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আলুটা, সেজন্য একটু শক্ত হয়ে গেছে, ম্যাশারের মাধ্যমে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে হাতেও একটু চটকে নিতে পারো ভালো করে, তবে আমরা তো গাইজ বাঙালি, এসব ম্যাশার ট্যাশার আমাদের চলে না। তো এদিকে বৌদি মাখতে চলে গেছে আটাটা, আর আমার আলুটাও ম্যাশ করা হয়ে গেছিলো। কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর তারপর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা ও রসুন। এটা কিন্তু সামান্য আমি একটুখানি হামল দিশায় থেঁতে নিয়েছিলাম, তোমরা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করতে পারো, তবে মিক্সির থেকে এইভাবে করলে খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দাও স্বাদ মতো লঙ্কা, যেমন তোমরা ঝাল খেতে পারবে। আলুর পরোটায় খুব বেশি ঝাল কিন্তু একদমই বেমানান। তো তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ভেজে যখন সামান্য একটু ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে, সেই সময় দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো, তবে আমি দিইনি। আর একটু টেস্ট ভালো আনার জন্য দিয়ে দিয়েছিলাম এখানে চাট মশলা। চাট মশলা কে কে ভালোবাসো কমেন্ট সেকশানে জানাও তো। আমার তো ভীষণ ভালো লাগে, আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু একটু চাট মশলাটা ইউজ করে থাকি, আর বেশি করেই দিলাম চাট মশলাটা। তারপরে এখানে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু, তবে এখানে খুব বেশি কিছু অ্যাড করার কোনো দরকার নেই, খুব কম উপকরণেই এত সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা হবে তা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। এবার এখানে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে কারি পাতা দিয়ে দাও। আমার কাছে কাঁচা কারি পাতা ছিল না, আমি শুকিয়ে স্টোর করে রেখে দিই, সেই কারি পাতাটা যে কোনো রান্নাতেই কিন্তু ব্যবহার করে থাকি। তো চলো আমার আলু ভাতে তো একদম কমপ্লিট, গ্যাসটা কিন্তু আমি প্রথমেই অফ করে দিয়েছিলাম কারি পাতা দেওয়ার আগে। তো আলু ভাতেটা রেডি, এদিকে বৌদির আটা মাখাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখো ঠিক কীভাবে আমরা শেপ দিয়ে আলুর পুরটাকে ভরছি। অনেকে কিন্তু লিকুইড আলুর পরোটাও বানায়, কখনো কেউ কেউ আবার আলু দিয়েও আটাটাকে মাখে উইদাউট বাটার, তবে আমি কিন্তু পুর ভরেই করছি, একেবারে খাঁটি বাঙালিরা যেভাবে করে আলুর পরোটা। তো এখানে আলুটা কিন্তু আমি অনেকটাই পুর বেশি করে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো আশা করছি। অনেকের হয়তো ফেটে যায়, কিন্তু এই রেসিপিটা দেখার পর তোমরা যদি এইভাবে ট্রাই করো যেভাবে আমরা দিচ্ছি পুরটা, তাহলে কিন্তু একটা পরোটাও গাইজ ফাটবে না, প্লাস ফুলকো ফুলকো হবে। অনেকের পরোটা কিন্তু একদমই ফোলে না, আলুর পরোটা মানেই খুব একটা টাফ কঠিন কাজ, কিন্তু সব সময় সেটা কিন্তু সমান হয় না। কারণটা কী বলো তো, ঠিকঠাক করে তুমি যদি করতে পারো তাহলে কিন্তু এই শক্ত কাজগুলো আমরা খুব রান্নাঘরে সহজেই করে নিতে পারি। এদিকে বৌদির তো পুর ভরা সবকটাই কমপ্লিট হয়ে গেছে, তারপর ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আমার এই পরোটাগুলো আমরা বাড়ির 4টে মেম্বার, তাই 8টা পরোটা করেছিলাম, কিন্তু খুব মোটা মোটা। তোমরা দেখে লেন্থটা বুঝতেই পারছো যে ঠিক কতটা মোটা মোটা পরোটাগুলো হয়েছে। তো চলো এইভাবে প্রত্যেকটা পরোটা বৌদি প্রথমে বেলে নেবে, তারপর আমি চলে যাব একেবারে গ্যাসের কাছে ভেজে তোমাদের দেখানোর জন্য গাইস। তো তোমরা এইভাবে যদি কেউ ফলো করো, আমি কথা দিতে পারি যে আমার মতোই ফুলকো ফুলকো তোমাদেরও পরোটাটা হবে। তো চলো এপিট ওপিট ভালো করে আমরা এটাকে সেঁকেও ভেজে নিই, এরপর বাকিটা তোমরা দেখে নাও।